সকলের বক্তব্যে কোনো বাধা নিষেধ নেই, কিন্তু এমন এমন কিছু লোক আমাদের বাংলাদেশে আল্লাহ তৈরি করে দিয়েছেন, এমন কিছু জবান তৈরি করে দিয়েছেন যেই জবানের কথা শুনলে বাতিলের দিল মসনদ পর্যন্ত কাঁপা শুরু হয়ে যায়। এই জন্যই সবাই আসতে পারে। আজকের মাহফিলের বিশেষ মেহমান কর্তৃপক্ষের দিল কাঁদে, আল্লামা মামুনুল হক আসতে পারে না, তার কারণটা কি? উনি আসলে প্রশাসন কাঁপে, উনি আসলে বোঝা যায় বাতিল কাঁপে। আমরা মনে করি এই দেশের শান্তি যারা চায় সত্যিকারের মানুষের দিল কাঁপে না, যে চোর ডাকাত ওরাই সত্যিকারের মানুষ দেখলে ভয়ে পালাইতে থাকে। যুবকেরা মনে রাখতে হবে, আমাদের আহলে হক উলামায়ে কেরাম জাতির স্বার্থে, দেশের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে যদি আমাদের নিরাপত্তার জন্য, ইসলাম হেফাজতের জন্য আবার যদি যুদ্ধের ডাক দেয়, মুষ্টি এইভাবে নয়, মুষ্টি শক্ত করে আবার তৈরি হতে হবে। দলমত নির্বিশেষে কোন দল করে এটা দেখার সময় থাকবে না। আলেম ওলামা ডাক দিয়েছেন, রাস্তায় নামতে হবে, রাস্তায় নামতে হবে, স্বাধীন করতে হবে জাতিকে। আজকে আমাদের উলামায়ে কেরাম মুখ খোলা শুরু করেছেন। এতদিন চুপ ছিলেন, এখন চুপ নেই, আলেম ওলামারা কথা বলা শুরু করেছেন। এই জন্যই দেখা যায় কিছু কিছু আলেম ওলামাদেরকে নজরদারিতে আনা হচ্ছে। নজরদারি দিয়ে কিছু করা যাবে না, নজরদারি দিয়ে আটকানো যায় না। এই দেশটা যার হুঙ্কারে স্বাধীন হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনাকে জীবনের 3 ভাগের 1 ভাগ জেলের ভিতরে রাইখাও উনার আন্দোলন থামানো যায় নাই। আমাদের এই বাংলাদেশের নিরাপত্তার জন্য যদি আবার যুদ্ধ করতে হয়, উলামায়ে কেরাম আবার ডাক দিবে, ওনাদেরকে বন্দি করে আটকায় রেখে লাভ নাই, পারা যাবে না। জবান বন্ধ করা যাবে, মানুষের ভিতরে আগুন নিবানো যাবে না। আল্লামা মামুনুল হক সাহেবকে বাধা দেওয়া হচ্ছে। এই রকম অতীতে আমাদের আকাবির হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আমিন রহমতুল্লাহি আলাইহিকে নজরবন্দিতে করা হয়েছিল। আমাদের বড় বড় আলেম ওলামাদেরকে অনেক নির্যাতন করেছে। আজকে যারা আছেন আমাদের সামনের রাস্তায়, তাদেরকেও নির্যাতন করা হয়। মানসিক নির্যাতন, বাধাগ্রস্তের নির্যাতন। আজকে তাফসীর মাহফিলের অনুমতি নেওয়া লাগে প্রশাসন থেকে। বড় আশ্চর্যের সাথে বলতে হয়, বাংলাদেশের সংবিধানে উত্তম কাজের কোনো অনুমতি নেওয়ার বিধান নাই। উত্তম কাজ অনুমতি দেওয়া আছে, অনুমতি নেওয়া লাগলে মদের আড্ডার অনুমতি নেওয়া লাগবে, অসামাজিক কার্যকলাপ করতে গেলে অনুমতি নেওয়া লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
ইন্নাকা হামিদুম মাজিদ। সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন পূর্ব বীরগাঁও ধরমপুর খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করি। এই প্রচণ্ড রোদের মধ্যেও কষ্ট স্বীকার করে পানির পিপাসা হলে যেভাবে মানুষ পানির কাছে যায়, এইভাবে কোরআন হাদিসের পিপাসা অন্তরে নিয়ে যে আপনারা মজলিসে বসলেন, আমরা আসতে পারলাম। আল্লাহ পাক এরকম মানসিক একটা অবস্থা আমাদেরকে দান করেছেন, এই জন্য শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে যেই বুঝটুকু দান করছেন, আল্লাহর কাছে শুকর আদায় করি এবং যুবকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। যুবকেরা তো ইচ্ছা করলে যাত্রা গান করতে পারত, কিন্তু আমাদের এই যুবকেরা আল্লাহ পাকের কোরআনের তাফসীর করা হয়। বিশ্বব্যাপী নজর করলে দেখা যায় আল্লাহর রসুল যে বলছিলেন এমন একটা জামানা আসবে, দস্তরখানে খানা সামনে আসলে যেইভাবে একে অপরকে ডাকাডাকি করে, আসো খানা খেয়ে ফেলি, খানা তো রেডি। খানা খেয়ে শেষ করার জন্য যেভাবে মানুষ একে অপরকে ডাকে, আল্লাহর রসুল এক হাদিসে বলে গেছেন এমন একটা জামানা আসবে আমার উম্মতকে ধ্বংস করার জন্য ইসলাম বিরোধী যত দল আছে, যত মতাদর্শ আছে, নাম লইয়া তো আর শেষ করে সময় নষ্ট করার দরকার নাই। ইসলামের বিরুদ্ধে যা আছে সব এক হবে, একে অপরের বন্ধু হবে, সকলের উদ্দেশ্য একটাই হবে, ইসলাম এবং মুসলমানকে কেমনে জমিন থেকে তাড়িয়ে দেওয়া যায়, ইসলাম এবং মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায়, এটাই হবে তাদের টার্গেট। আজকে আপনারা আমাদের এই বাংলাদেশেও নজর করে দেখবেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, তাদেরও লক্ষ্য উদ্দেশ্য আছে, এবং ইদানিং খুব মাথা ছাড়া দিয়ে উঠেছে আর একটা ইসকন, তাদেরও একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। তাদের লক্ষ্য উদ্দেশ্য আপনারা লক্ষ্য করেছেন, আজ থেকে কিছুদিন আগে চট্টগ্রামের একটা মোটামুটি ব্যস্ততম জায়গা, যেই জায়গায় মানুষের নজর পড়ে, সারাদিন মানুষ চলাফেরা করে, মুসলমানদের আনাগোনার অভাব নেই, এমন একটা জায়গায় 8-10টা মানুষ, ইসকনের 8-10টা লোক ইসলাম এবং মুসলমানদের, আমাদের মুরব্বীদের নাম সহ ওইখানে স্লোগান দিছিল। আমাদের মুরব্বীদের দূরভিসন্ধি নজর দিয়ে তারা বুঝতে পারছেন এদের উদ্দেশ্যটা। এদের উদ্দেশ্যই হলো মূলে ইসলাম এবং মুসলমানকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। আমাদের দেশের ভিতরেই আমরার ভিতরে একটা দ্বন্দ্ব লাগায়া দেওয়া। খুব ভালো করে বুঝবেন, আপনার একটা পরিবার যদি সুন্দরভাবে চলতে থাকে, শত্রুপক্ষের ভালো লাগবে না,
তারা চেষ্টা করবে দুই ভাইয়ের মধ্যে কিভাবে একটু দ্বন্দ্ব লাগায় দেওয়া যায়। ঝগড়া লাগায় দিতে পারলে দূর থেকে আইসা মাতাব্বরি করা খুব মজা লাগে। আমরা এই দেশটা সুন্দরভাবে চলে, স্বাধীন বাংলাদেশ। আমাদের এই দেশে যদি আমাদের ভিতরে দ্বন্দ্ব লাগায় দিতে পারে, তাহলে দাদা বাবু আইসা মুরব্বিগিরি করতে পারে। এই জন্য আমাদের মুরব্বীরা সাবধান রয়েছেন। আর না হয় ইসকন বলেন আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ বলেন, মুসলমানদের থাপ্পড়ের জায়গায় 10 মিনিট টিকার সুযোগ থাকে না। ওদের উদ্দেশ্য একটাই, ইসলাম এবং মুসলমানকে কিভাবে জমিন থেকে উৎখাত করা যায়। মুক্তিযুদ্ধের চেতনার নামে যা হচ্ছে বাংলাদেশে, আপনারা দেখতে পাচ্ছেন। মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে ইসলাম বলতে কিচ্ছু নেই। মুক্তিযুদ্ধের চেতনার নামে যা করে, হিন্দুত্ববাদী খেয়ে বাস্তবায়ন করার চেষ্টা করে। মুক্তিযুদ্ধ এদেশের মানুষ করেছিল, শুধু হিন্দুরা মুক্তিযুদ্ধ করেছিল নাকি বেশিরভাগ মুসলমান খেটে খাওয়া মানুষ মুক্তিযুদ্ধ করেছিল? মুসলমানেরা মুক্তিযুদ্ধ করেছিল শুধু এই দেশের জন্য নয়, ইসলাম এবং মুসলমানের ইজ্জতের জন্য। কিন্তু আজকে কি দেখা যায়? আজকে দেখা যায় স্বাধীনতা পেয়েছি কিন্তু নিরাপত্তা পাই নাই। জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, ইসলাম মুসলমানের নিরাপত্তা নাই। খুব সাবধান থাকতে হবে। আজকে আমাদের উলামায়ে কেরাম মুখ খোলা শুরু করেছেন। এতদিন চুপ ছিলেন, এখন চুপ নেই। আলেম উলামারা কথা বলা শুরু করেছেন। এই জন্যই দেখা যায় কিছু কিছু আলেম উলামাদেরকে নজরদারিতে আনা হচ্ছে। নজরদারি দিয়ে কিছু করা যাবে না, নজরদারি দিয়ে আটকানো যায় না। এই দেশটা যার হুঙ্কারে স্বাধীন হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনাকে জীবনের 3 ভাগের 1 ভাগ জেলের ভিতরে রাইখাও উনার আন্দোলন থামানো যায় নাই। আমাদের এই বাংলাদেশের নিরাপত্তার জন্য যদি আবার যুদ্ধ করতে হয়, উলামায়ে কেরাম আবার ডাক দিবে। উনাদেরকে বন্দি করে আটকায় রেখে লাভ নাই, পারা যাবে না। জবান বন্ধ করা যাবে, মানুষের ভিতরে আগুন নিবানো যাবে না। মুসলমান ভাইয়েরা, ঘুম ভাঙার সময় হয়েছে। কোনো বাজারে যদি ডাকাত দল ঢুকে, বাজারের পাহারাদার সংখ্যায় কম, মাত্র 5 জন পাহারাদার সারা বাজার পাহারাদারির দায়িত্ব নিছেন। কিন্তু ডাকাত ঢুকছে 2 গাড়ি, পাহারাদাররা তাদের সাথে যুদ্ধ করে পারবে না। পাহারাদাররা কৌশল করে, তারা 5 জন 5 দিকে চলে গেলেন দোকান মালিকদেরকে ডেকে ঘুম ভাঙানোর জন্য। তোমরা উঠো, দোকানের মালামাল চুরি করার জন্য চোর এসে গেছে। ওই সময় বুদ্ধিমান মালিকেরা কি শুয়ে থাকবে না জাগবে? এই কথাটা মাথায় রাখেন। আমি একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আসমানের নিচে বহু মানুষ বসবাস করেন। প্রথমত সমস্ত মানুষ 2 ভাগে বিভক্ত। একদল মানুষ আল্লাহ মানে, আর একদল মানুষ আল্লাহই মানে না। আল্লাহ মানে না, সৃষ্টিকর্তাই বিশ্বাস করে না, এমন মানুষ জমিনে আছে না নাই? আমরা এদেরকে বলি নাস্তিক। আল্লাহ বলেন ওরা কুকুরের চেয়ে নিকৃষ্ট। আপনারা বলতে পারেন, হুজুর বিশ্বের বড় বড় ডিগ্রি অর্জন করেছে, এরপরেও এদেরকে কুকুরের চেয়ে নিকৃষ্ট বলেন।
যে কুকুরের চেয়ে নিকৃষ্ট তো আমরা বলি না, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। দুই দিক নজর করলে ওরা কুকুরের চেয়ে নিকৃষ্ট। এক নম্বর দিক জাগতিক দিক, দুনিয়ার দিক লক্ষ্য করলে একটা কুকুরকে তার মালিক জুঠা বাসি খাবার দেয়, পচা গান্দা খাবার দেয়, থাকার জন্য অবহেলিত একটা জায়গা, ঘরের বারান্দা, বাড়ির সাইটে শুয়ে খাটায় সময়। তো এই মালিকের তাবেদারি কি পরিমাণ করে একটা কুকুর। এই পৃথিবীর জমিনেই মালিককে কি পরিমাণ মানা মানে। আপনি গভীর রাতে যদি কোথাও থেকে আসেন চাদর মুড়ি দিয়ে, শীতের রায় চাদর মুড়ি দিয়ে আইসেন, এমত অবস্থায় কুকুর আপনারা চিনছে না, দেখবেন আপনারও ছাড়ত না, ভোগ করে দেব। এই সময় যদি আপনি একটা ধমক দেন, আপনার এইটার অর্থ হইল আমার বাড়ির তাহস, আমার জায়গার তাহস, আর আমারে তুই হুঙ্কার মারস, যে আপনার আওয়াজ শুনে লইব তখন তো মালিক চিনে লাইছে। আওয়াজ শোনার পরে যখন মালিক চিনে তখন দেখবেন তার বাপ আরেক রকম, লেজ ফেলাইয়া দিয়া গাঁর সোজা করিয়া, গাড়ের ফসম সোজা সিলিন্ডারি বাপ আপনার দাঁড়ে দিয়ে ঘুরবো আর হু হু আওয়াজ দিব। তার এই আওয়াজের অর্থ হইল সরি, চিনছি না। জাগতিক দিক দিয়েও একটা কুকুর তার মালিক চিনে, কিন্তু তুমি মানুষ হয়ে মালিক চিনো না। পরকালের দিক লক্ষ্য করলে কুকুরের কোনো হিসাব নাই, কিন্তু তুমি বান্দা দুনিয়ার যত বড় ডিগ্রিদারি হও, দেশের যত বড় চেয়ারেই বস, আল্লাহর সামনে কিন্তু গোলাম হয়ে আসামির বেশে দাঁড়াইতেই হবে। এজন্য আল্লাহ বলেন ওরা কুকুরের চেয়ে নিকৃষ্ট, মালিক চিনে না। একদল মানুষ সৃষ্টিকর্তা বিশ্বাস করে, আরেক দল মানুষ সৃষ্টিকর্তা বিশ্বাস করে না। যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে তারাও আবার বহু দলে বিভক্ত। কেউ আছে একাত্মবাদে বিশ্বাসী, কেউ হলো দ্বিত্ববাদে বিশ্বাসী, কেউ তৃত্ববাদে বিশ্বাসী, কেউ বহুত্ববাদে বিশ্বাসী। আল্লাহর কাছে সবার গ্রহণযোগ্যতা নাই। দ্বিত্ববাদে বিশ্বাসী যারা তারাও বাতিল, তৃত্ববাদে বিশ্বাসী যারা তারাও বাতিল, বহুত্ববাদে বিশ্বাসী যারা তারাও বাতিল। আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র একাত্মবাদে বিশ্বাসী যারা, এক আল্লাহর উপরে, স্বনির্ভর আল্লাহর উপরে, ও মুকাফেক্কি আল্লাহর উপরে, সকল ক্ষমতার মালিক আল্লাহর উপরে আমাদের বিশ্বাস আছে না নাই? আল্লাহ পাক এই বিশ্বাসীদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদের ঈমান নামক দৌলতের অনেক দাম। এই দামি দৌলতটা চুরি করার জন্য শয়তান বিভিন্ন বাহানার জাল ফেতে দিয়েছে, সাবধান হয়ে যাও। আলেম ওলামারা ডাক দিচ্ছেন, ঘুম ভাঙো, ঘুমায় থাকার সুযোগ নাই। ইমান চোর বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে, তোমার ইমান এবং ইসলামের নিরাপত্তা হারায় যাইতেছে। মুসলমান আফসোসের সাথে বলতে হয় এটা ফিতনার জামানা। ইসলাম বিরোধী যারা আছে সব এক প্ল্যাটফর্মে চলে আসছে। মুসলমান সংখ্যায় 92% মুসলমান আমার দেশে, কিন্তু আফসোসের সাথে বলি ওই ইসলাম বিরোধীরা এখন আমার ক্ষতি করা লাগে না। কিছু মুসলমান লুবে পরে ওদের কাছে বিক্রি হয়ে গেছে ইসলামের বিরুদ্ধে কাজে লাগার জন্য। লুহায় কাট কাটে, গাছ কাটার সময় লুহায় যখন কাট কাটে, গাছে জিগায় লুহারে তোর সাথে আমার কিসের শত্রুতা, তুই আমারে কেন কাটস? লুহায় ডাক দিয়া বলে, আমি তো তোমারে কাটি না, আমারে আর একজনে কাটায়।
যে কাটায় সেও তোমার জাতি, সেও আর একটা কাঠের টুকরা। কথা বুঝে আসতেছে? আজকে বাংলাদেশে নজর করলে বড় দুঃখের সাথে বলতে হয় এমন ফেতনা সামনে আসছে, চতুর্দিকে ফেতনা। এই ফেতনার সময় চোখ বন্ধ রাখবেন না, চোখ খান খোলা রাখবেন। আল্লাহ বলেন 1 নম্বর গুণ তোমাদের আনতে হবে, হে ইমানদারেরা, 1 নম্বর গুণ আনতে হবে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ভিতরে ঢুকাতে হবে। এই 1 নম্বর গুণটা তোমাদের ভিতরে যদি আসতে পারে, আর তোমরা যদি 1 নম্বর গুণটা ভিতরে জায়গা দিতে পারো, তাহলে তোমাদের লাভ হবে। আল্লাহর ভয় যার ভিতরে ঢুকিয়া যায়, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ এমন একটা রূপ তার মধ্যে দান করেন, বাতিল তারে দেখলে ভয় করে। এজন্যই দেখবেন সকলের বয়ানের মধ্যে কোনো বাধা নিষেধ নেই, সকলের বক্তব্যে কোনো বাধা নিষেধ নেই, কিন্তু এমন কিছু লোক আমাদের বাংলাদেশে আল্লাহ তৈরি করে দিয়েছেন, এমন কিছু জবান তৈরি করে দিয়েছেন, যেই জবানের কথা শুনলে বাতিলের দিল মসনদ পর্যন্ত কাঁপা শুরু হয়ে যায়। এজন্যই সবাই আসতে পারে। আজকের মাহফিলের বিশেষ মেহমান, কর্তৃপক্ষের দিল কাঁদে, আল্লামা মামুনুল হক আসতে পারে না, তার কারণটা কি? উনি আসলে প্রশাসন কাঁপে, উনি আসলে বোঝা যায় বাতিল কাঁপে। আমরা মনে করি এই দেশের শান্তি যারা চায়, সত্যিকারের মানুষের দিল কাঁপে না, যে চোর ডাকাত ওরাই সত্যিকারের মানুষ দেখলে ভয়ে পালাইতে থাকে। মুসলমান ভাইয়েরা আমার, এইভাবে কোনো একটা জাতি, কোনো একটা নীতিকে থামায় রাখা যায় না। কোনো আগুনকে যদি থাবা দেওয়া হয়, আগুনের পাওয়ার থাকলে আগুন আরো ডাবল জ্বলে ওঠে। এদেশের মুসলমান এখন বুঝতে শিখেছে, মুসলমানের অধিকার জানতে শিখেছে। বাংলাদেশের যেই বাজেট হয়, এই বাজেট বাংলাদেশের মুসলমান পুরাপুরি পায় না, যায় কোথায়? এখন চক্ষুমান লোকেরা দেখছে, সত্যিকারের লোকেরা দেখছে। আজকে এই বাংলাদেশে একটা বালিশ বানাইতে যদি ৩৬,০০০ টাকা বিল দেওয়া হয়, বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ঔষধ আসার আগেই যদি বাজেট শেষ হয়ে যায়, তাহলে এই চুরের দলেরা এই টাকা কোথায় পাঠায়? সারাদিন হাওরে কাজ করে, ঘামের পয়সা আমাদের এই দেশের মানুষ উপার্জন করে, আর কিছু চুরের দল এই টাকাগুলি সুইস ব্যাংকের অ্যাকাউন্ট খুলে। এই সুযোগ আর এদেরকে দেওয়া হবে না। যারা যারা চান, আমরা কোনো দলকে গদি থেকে নামাতে চাই না, কোনো দলকে উঠাতেও চাই না। আলেম ওলামাদের উদ্দেশ্য এ দেশের গদি না, আলেম ওলামাদের উদ্দেশ্য এ দেশের শাসন ক্ষমতা নয়। শাসন ক্ষমতা যে ইচ্ছা চালান, তবে সঠিকভাবে চালান। আলেম ওলামাদের কাজ হলো পাহারাদারি করা। পাহারাদারি করার ক্ষেত্রে গিয়া এমন এক অবস্থা দাঁড়িয়েছে, আপনাদেরকে এখন ঘুম থেকে জাগানো লাগতেছে, বাজারে চুরের সংখ্যা বেশি ঢুকে গেছে। চুরের সংখ্যা বেশি ঢুকার কারণে জনগণকে সচেতন করা হচ্ছে। তুমি দল কোনটা করো ভাই, আগে এটা দেখবা না। তুমি বাংলাদেশের সন্তান, এটা আগে চিন্তা করবা। তোমার দলের চাইতে তুমি একজন বাঙালি, এটা মনে করবা। যদি দেশ চালাতে গিয়ে চুরের হাতে দেশ চলে যায়, তখন তোমার দলের মোহাব্বত বেশি থাকলে তুমি রাষ্ট্রের, এই বাংলাদেশের সুসন্তান হতে পারবা না। দেশের মোহাব্বত আগে থাকবে, জাতির মোহাব্বত আগে থাকবে। তোমার দল যদি বেঈমানি করে, এমন দলের মুখে থুথু দিয়া দল পরিত্যাগ করে চলে আসবা। মুসলমান, আল্লাহ বলে দিয়েছেন 2টা কাজ। 1 নাম্বার গুণ তোমাদের লাগবে, আল্লাহর ভয় ভিতরে ঢুকায় দাও। আল্লাহর ভয় যদি ভিতরে ঢুকিয়ে যায়, থানা প্রশাসনের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে, ওখানে ঘুষ চলবে না।
কোর্টে যদি আল্লাহর ভয় ঢুকে যায় ওইখানে দুর্নীতি বেআইনি চলবে না। সব সেক্টরে যদি আল্লাহর ভয় ঢুকিয়া যায় আল্লাহ পাক শান্তির দরজা এই দেশের জন্য খুলে দিবেন। আপনি যতই চেষ্টা করেন উন্নয়নের গান গান, উন্নয়ন কিন্তু আসবে না। উন্নয়ন দেওয়ার মালিক, সন্দেহ আছে? উন্নয়ন দেওয়ার মালিক আল্লাহ। খুব ভালো করে বুঝবেন ভাই, আল্লাহকে ভয় করার কথা আল্লাহ কেন বললেন? আমরা অনেক সময় চিন্তা করি, অনেকেই বলে যে আলেম ওলামারা যে বক্তৃতা দেয়, চিল্লাচিল্লি করে, আলেমরা তো সমাজের কোনো কামের না। ভাই খুব ভালো করে বুঝবেন, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি উনি এক সময় পাকিস্তান পিরিয়ড ট্রেনে উঠবেন, দ্রুত গিয়ে দৌড় দিয়ে উঠতেছেন, ট্রেন ছেড়ে দিছে, তাড়াহুড়া করে গিয়ে সিট পাইছেন না। উনি পুলিশ আর্মিরা যেই ডাব্বার মধ্যে তাকে এটাতে উঠে গেছেন, কে উঠে গিয়ে এক সাইডে বসছেন। ফখরে বাঙ্গাল তো ফখরে বাঙ্গাল হয়, বাংলার গৌরব। তো ওনারে দেখা কিছু মানুষই আছে আলেম ওলামা দেখলে অ্যালার্জি বাড়ে। কিছু মানুষ আছে না, আলেম ওলামা দেখলে অ্যালার্জি বাড়ে। তোমার যদি আলেম ওলামা এত অসহ্য হয়, তুমি দুনিয়াতে থাকতে তুমি আবার মুসলমানি নাম দাবি করো, তোমার বুকের পাটা কেমন? মুসলমানি দাবিও করো আবার আলেমদের বিরোধিতা করো। তাহলে এমন যদি হয়ে থাকো তুমি তো মুনাফিক। মুনাফিক তুমি যদি সত্যিকারের একজন মানুষ এমন আলেম বিরোধী হয়ে থাকো, আলেমদের বিরোধিতা করাই যায়, তবে মুসলমানিও দাবি করবা, আলেমদের বিরোধিতাও করবা, দুইটা চলবে না। তুমি বলে যাই ও তোমার গোষ্ঠী তোমার ইষ্টি সবাইকে আমার মরার ভরে কোনো আলেমরে আনিস না জানাজা দেওয়া। কুকুর মরে, গরু মরে, শ্রীগাল মরে, তোমার মৃত্যু কুকুর বিড়ালের মতো হবে, জানাজা দিয়া কবর দেওয়া হবে না। যদি মনে করো জানাজার দরকার, তাহলে আলেমদের মহব্বত করার দরকার, এটা লাগবে। ফত নাই মুসলমান, ভিন্ন জায়গায় তো তোমার কোনো আশ্রয়ের জায়গা নাই। আলেম ওলামা মুসলমানদের নিয়ামত, মুসলমানদের জন্য আলেম ওলামা নিয়ামত। উনি উঠছেন তো ওনারে দেখেই অ্যালার্জির বাপ শুরু হয়ে গেছে। আলেমরা সমাজের কোনো কামেন, শুনে শোনায় সমাজের কোনো কামেন না, সমাজের কোনো কামেন না। হুজুর দুইবার শুনছেন, শুনে বলতেছেন যে হ্যাঁ আলেমরা সমাজের কোনো কামেন না, আলেমরা ঈদের মতো। তো এই আঙ্গুল যদি কেউ ইউরোপ, আমেরিকা, লন্ডন এই সমস্ত দেশে এই আঙ্গুল দেখায় তো ভেরি গুড, দুইটা দেখাইলে ডাবল ভেরি গুড। কিন্তু বাংলাদেশে যদি দেখায় কাজলে কিছু গিয়া, এটা ভাবার আছে না? হ্যাঁ হুজুর আপনি এটা কি দেখাইলেন? হুজুর মানুষ কয় হ্যাঁ আলেমরা এটাও। হুজুরও দু তিনবার দেখাইছে। আর একজন সিনিয়র মুরব্বী উনি বলতেছেন হুজুর মনে হয় কোনো কারণ আছেন, আপনি কি বুঝাইতে চাইছেন আমরা একটু বাইঙ্গে কর। উনি বললেন এই যে 5টা আঙ্গুল এক হাত, এই এক হাতের 5 আঙ্গুল মিলে হইল একটা সমাজ। 5 আঙ্গুল মিলিয়া একটা সমাজ। এই 5 আঙ্গুল মিলিয়া যা কিছু করবার করে, ধরবেন, কিছু খাইবেন, কিছু কাজ করবেন, 5 আঙ্গুল মিলিয়া না 5 আঙ্গুল ছাড়া। দেখতে দেখা যায় এই 5 আঙ্গুলের মধ্যে এই সমাজ, এই 4টার মধ্যে বিরাট মিল, একটার সাথে আর একটার মিল, বাড়ি ঘরেও খুব কাছাকাছি, ঠিক না? ঠিক। আকৃতিতেও মিল, আর আছেও খুব, অবস্থানও খুব কাছাকাছি, স্বভাব চরিত্র চলাফেরা একজাক্ট। কিন্তু আর এই আঙ্গুলটা যায় এটা তাকেও অনেক দূর, সাথে মিশে না, আর আকৃতিতেও মিল নাই, বেমিল। তবে এই আঙ্গুলের গুরুত্ব এই 60টার চাইতে বেশি।
এই আঙ্গুল যদি না থাকে হাতের হুড়া আঙ্গুলের সমাজ নষ্ট, সমাজ থাকবে না। আরে এই আঙ্গুল না থাকলে তোর লবণ হলো যায় না। জোরে ক বইটা হইব, বইটা ধরবেন কেমনে? ঠিক তেমনি ভাবে যেই জাতির মধ্যে আলেম সমাজের গুরুত্ব থাকবে না, আলেমদের ভূমিকা থাকবে না, আলেমদের মুখ যদি থামায় দেওয়া হয়, মুসলমান এটা কিন্তু ভবিষ্যৎ ভালো নয়, ইঙ্গিত ভালো নয়। আজকে আলেমুল আমাদের বক্তৃতায় আসা নিষেধ করা হয়, আজকে কোরআনের তাফসীরের অনুমতি নেওয়া লাগে, যাত্রার অনুমতি নেওয়া লাগে না। তারা আরো সদস্য হয়, স্যার যাইয়েন স্যারডারাইকেন। এই যে সমাজ একটার সাথে একটা মিল আছে, আমরাও যে জাত আপনারও জাত, কিন্তু এই আঙ্গুল যদি সমাজে না থাকে সমাজ বিপর্যয়ের দিকে চলে যাবে। জেনে রাখবেন আজকের অবস্থা, আল্লামা মামুনুল হক সাহেবকে বাধা দেওয়া হচ্ছে। এই রকম অতীতে আমাদের আকাবির হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আমিন রহমতুল্লাহি আলাইহিকে নজরবন্দিতে করা হয়েছিল। আমাদের বড় বড় আলেম ওলামাদেরকে অনেক নির্যাতন করেছে। আজকে যারা আছেন আমাদের সামনের রাস্তায় তাদেরকেও নির্যাতন করা হয়, মানসিক নির্যাতন, বাধাগ্রস্তের নির্যাতন। আজকে তাফসীর মাহফিলের অনুমতি নেওয়া লাগে প্রশাসন থেকে। বড় আশ্চর্যের সাথে বলতে হয়, বাংলাদেশের সংবিধানে উত্তম কাজের কোনো অনুমতি নেওয়ার বিধান নাই। উত্তম কাজ অনুমতি দেওয়া আছে, অনুমতি নেওয়া লাগলে মদের আড্ডার অনুমতি নেওয়া লাগবে, অসামাজিক কার্যকলাপ করতে গেলে অনুমতি নেওয়া লাগবে। এই সমস্ত মাহফিল প্রশাসনের সহযোগী মাহফিল। প্রশাসন মানুষকে ভালো বানাতে চায়, আলেম ওলামাদের মাহফিলগুলো মানুষকে ভালো বানাতে চায়। আলেম ওলামাদের এই মাহফিলগুলোকে প্রশাসন আরো প্রোটেকশন দেওয়ার দরকার, সহযোগিতা করা দরকার। আজকে বাধা দিয়া কিসের ইঙ্গিত দেওয়া হয়? বাধা দিয়া ইঙ্গিত দেওয়া হয় আজকে কোরআনের তাফসীরের অনুমতি নেওয়া লাগে 92% মুসলমানের দেশে। বড় আশ্চর্যের ব্যাপার, আগামী দিন মসজিদের মিম্বরে কথা বলতে অনুমতি লাগবে, নামাজ পড়তে অনুমতি লাগবে, ঘুমিয়ে থাকার সুযোগ নাই, আবার জাগতে হবে প্রতিবাদী আওয়াজ। মুসলমান ভাইয়ারা আমার, যুব সমাজ তোমরা মুসলমান। আমি আগেই বলেছি, মুসলমানদের বাহিরে ইসলামের বিরুদ্ধে যারা আছে সব এক হয়ে গেছে। তোমাদেরকে কে দুকায় ফালায় রাখছে এক হইতে? তোমাদেরকে কে বিভক্ত করে রাখছে? তোমরা দলের ক্ষেত্রে যে যেটা পছন্দ হয়, নীতি আদর্শ দেখে তোমরা সেটা করবা, অসুবিধা নেই। তবে আলেম হিসাবে বলে দেই, অনিয়ম দেখলে থুথু দিয়ে চলে আসবা। এমন দলের সদস্য হয়েও না যেই দল তোমার জাহান্নাম দেখায়, এমন দল করতে যাও না যেই দল তোমার বিপদ দেখায়। যেই দল তোমার পছন্দ হয়, যেই দলের আদর্শ ভালো লাগে সেটা করো। গণতান্ত্রিক দেশ, যার যেটা ইচ্ছে সেটা করবে, কিন্তু মনে রাখবা যুবকেরা, মনে রাখতে হবে আমাদের আহলে হক উলামায়ে কেরাম জাতির স্বার্থে, দেশের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, যদি আমাদের নিরাপত্তার জন্য, ইসলাম হেফাজতের জন্য আবার যদি যুদ্ধের ডাক দেয়, মুষ্টি এইভাবে নয়, মুষ্টি শক্ত করে আবার তৈরি হতে হবে। দলমত নির্বিশেষে কোন দল করে এটা দেখার সময় থাকবে না। আলেম ওলামা ডাক দিয়েছেন, রাস্তায় নামতে হবে, রাস্তায় নামতে হবে, স্বাধীন করতে হবে জাতিকে। থামার সুযোগ নেই, আমাদের আর ঘুমানোর সুযোগ নেই। মুসলমানরা মুসলমানদের রক্তকে গরম রাখতে হবে। মুসলমানদের রক্ত কেমন হবে?
আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পরিচয় তুলে ধরেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রসুল। তার দলের লোকের বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেন, তার দলের লোকের বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন। তারা কেমন হবে? দলের লোকদের বৈশিষ্ট্য হবে এমন, মুহাম্মাদের দলের লোকেরা অন্যায়ের সাথে আপোষ করবে না, কুফরের সাথে আপোষ করবে না। অন্যায় এবং কুফরের বিরুদ্ধে ওরা হবে কঠোর। রে মুসলমান, তুমি আলেম হও আর আলেম নাই হও, যদি পরিচয় হয় যে তুমি একজন মুসলমান, তাহলে জেনে রাখবা তোমার একটা নীতি থাকা দরকার। তুমি মুহাম্মাদের দলের লোক, তুমি মুহাম্মাদের দলের লোক হিসাবে তোমার নীতি হবে তুমি কঠোর। কঠোরের অর্থ এই না যে একজন বিধর্মীর উপরে তুমি হামলা করে বসবা অন্যায়ভাবে, এই কথা বোঝানো হয় নাই। মুসলমান শান্তিপ্রিয়, মুসলমানের কাছে মানুষ আশ্রয় নিতে পারে, মুসলমান আরেক জাতিকে আশ্রয় দিতে পারে। মুসলমান কারোর উপরে জুলুম করনেওয়ালা জাতি নয়। মুসলমান আল্লাহ পাক যে এখানে বুঝালেন আশিদ্দাউ আলাল কুফফার, অন্যায়ের বিরুদ্ধে কুফরের বিরুদ্ধে মুসলমান মুহাম্মাদের দলের লোক হবে কঠোর, মজবুত হবে। মজবুত, মজবুতের অর্থ এখানে মুফাসসিরিনে কেরাম বলেছেন আরেক দলের উপরে হামলা করা বোঝানো হয় নাই, কঠোর অবস্থা বোঝানো হয়েছে। কঠোরটা কেমন হয় খুব ভালো করে বুঝবেন। একজন মানুষ নীতি হারা হয় দুই কারণে। একজন মানুষ, এই যে আল্লাহ বলেন আশিদ্দা, শিদ্দত থেকে মজবুতি বুঝাইছেন। মুসলমান মুহাম্মাদের দলের লোক হবে মজবুত, ওরা হবে অটল, তারা হবে নীতিবান। তারা যেই জায়গায় দাঁড়াবে, দাঁড়ানোর যেই জায়গাটা মুসলমানের নীতি নিয়ে যে মুসলমান দাঁড়াবে, মুহাম্মাদের দলের লোক, ওরা যেই নীতির উপরে থাকবে ওদেরকে নীতি হারা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে পরিচয় তুলে ধরেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মাদের দলের লোক যারা হবে ওরা এমন নীতিবান, অন্যায়ের সাথে আপোষ করবে না, নীতি হারা নয়। একজন মানুষ নীতি হারা হয় দুই কারণে, হয়তো লোভের কারণে, না হয় ভয়ের কারণে। ভয় দেখলে, জানের ভয়ে, মরার ভয়ে, ইজ্জতের ভয়ে মানুষ নীতি হারা হয়ে যায়। মৃত্যুর ভয় সামনে দেখলে ভয়ের কারণে মানুষ নীতি হারা হয়ে যায়। দুই নাম্বার, লোভে পড়লে মানুষ নীতি হারা হয়ে যায়। আজকে লক্ষ্য করে দেখেন অনেক মানুষ এমন আছেন দাবি করে আমি মুহাম্মাদের দলের লোক, কিন্তু অর্থের সামনে নীতি ঠিক থাকে না। আর জোরে আওয়াজ দিয়ে এখন ঠিক না বেঠিক? জেনে রাখবেন ওরা দাবি করতে পারবে কিন্তু আমার মুহাম্মাদের দলের লোক ওরা নয়। নীতি হারা হয়ে গেছে, লোভে পড়ে নীতি হারা হয়ে গেছ। তুমি ইসলামের পক্ষে থাকবা, লোভে পড়ে তুমি পদের লোভে, দলের একটা গুরুত্বপূর্ণ পদ পাওয়ার কারণে আজকে তুমি মূর্তির পক্ষে চলে যাও, তুমি নীতি হারা হয়ে গেছ। বোঝা গেল তুমি নীতির ভিতরে নাই, তুমি মুহাম্মাদের দলের লোক নও। নীতি হারা হয়ে কোন পর্যায়ে চলে গেছে লক্ষ্য করে দেখেন। পর্যায়ে কোথায় গেছে? মুসলমানের সন্তান আলেম ওলামাদের হাত ভাঙার হুমকি দেয়, আরেকজন মন্ত্রী হয়ে আলেমদের ঘাড়ের উপরে হাত রাখার হুমকি দেয়, আলেমদের ঘাড় ভেঙে দিবে। সাফ কথা জানায় দেওয়া দরকার।
পরিষ্কার ভাষায় এদেরকে জানানো দরকার। এদেশের আলেম উলামা কোনো নরম মাটির উপরে দাঁড়ায় থাকে না। এদেশের আলেম উলামাদের সাথে সারা বাংলার মানুষ থাকে। এদেশের আলেম উলামার মৃত্যু হলে লাখ লাখ মানুষ জানাজায় অংশগ্রহণ করে। এদেশের আলেমদের চোখের পানি দেখলে বাংলার মানুষ সহ্য করতে পারে না। তোমরা গাড়ি ভাড়া দিয়া, সিন্নি বন্টন করিয়া, টাকা দিয়া ৫,০০০ মানুষ জমায়েত করতে পারে না। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির ডাকে পৃথিবীব্যাপী সারা পড়ে গেছে। এমন সভ্য চত্বর এই বাংলাদেশে কেন সারা পৃথিবীতে কেউ জমাতে পারে না। বাংলার মানুষ, বাংলার আলেমদের ঘাড় এত নরম নয়। আলেমুল আমাদের ঘাড় ভেঙে ফেলবে। সাহস কত বড়! আমরা প্রধানমন্ত্রীর কাছে বিনয়ের সাথে বলতে চাই, এইরকম আলেম বিদ্বেষী লোক আপনার দলের ভিতরে রাখবেন না। আপনাকে এই দেশের মানুষ অনেকে পছন্দ করে। আপনার নীতি হওয়া দরকার আলেমুল আমাদের সাথে মহব্বত থাকবে। কারণ বঙ্গবন্ধুর নীতি ছিল আলেমদের সামনে বড় সহনীয় ছিলেন উনি, নমনীয় ছিলেন উনি। আল্লামা ফরিদ রহমতুল্লাহি আলাইহির সামনে গেছেন, উনার গায়ের কুট্টা উনার পছন্দ হয়েছে, হুজুর আদর করে কুট্টা পরাইয়া দিয়ে দিছেন। আলেমুল আমাদের সামনে বসলে উনি নতজানু হয়ে বসতেন। সেই নীতি আপনি অবলম্বন করেন। আলেম বিদ্বেষী যারাই থাকবে দল থেকে বহিষ্কার করেন। আর না হয় কিন্তু ওই লোকগুলোর কারণে আলেমদের সাথে এই দলের দূরত্ব তৈরি হবে, তখন দেশে বিশৃঙ্খলা তৈরি হবে। আলেমদের বিরুদ্ধে কত বড় বড় কথা বলে। আজকে কিসের কারণে লক্ষ্য করে দেখবেন, হয়তো ওদের মগজ বিক্রি হয়ে গেছে, লোভে পড়ে ভয়ে পড়ে নীতির থেকে সরে গেছে। আল্লাহ বলেন ওরা মুহাম্মাদের দলের লোক নয়। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মাদের দলের লোক যারা হবে বয়েও নীতিহারা হবে না, তারা নীতির উপরে থাকবে। যত ভয় এদেরকেই দেখানো হোক না কেন। আজকে লক্ষ্য করে দেখেন, আমাদের অনেক উলামায়ে কেরাম আছে, এদেরকে অফার দেওয়া হয়, সিট একটা দেওয়া হবে, কিন্তু এরপরেও কাজ হয় না। সিট দিলে লাভ কি? আন্দোলন থামবে না, হক কথা বন্ধ হবে না, আলেমুল আমাদের জবান কিনা যাবে না। আলেমুল আমাদেরকে কিন্তু ভয় দেখায়ও থামানো যায় না। জেলের ভয় দেখানো হয়, পুলিশের ভয় দেখানো হয়। কসম করে বলতে পারি, হকের পথে থাকলে, আল্লাহর পথে থাকলে কোনোদিন ভয় ভিতরে আসবে না। আল্লাহর ভয় ভিতরে ঢুকায়া দেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ভিতরে ঢুকায়া দাও। আল্লাহর ভয় যদি ভিতরে ঢুকায়া দাও, তাহলে দেখবা জগতের সকল ভয় চলে গেছে। এবং যার ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়া যায়, আল্লাহকে যে ভয় করে, বাতিল তেরে তায় দেখলে ভয় করে। আল্লাহকে যে ভয় করে, বাতিল তারে দেখলে ভয় করে। আমরা তো আমাদের মুরব্বীদের রেখে যাওয়া সন্তান। আপনাদের এই সিলেটের সিংহ পুরুষ প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি, আমরা তো উনাদের মতো ব্যক্তিদের কাছ থেকে শিখনেওয়ালা লোক। আমাদেরকে ধমক দিলেই কি আমরা রাস্তা ছেড়ে দেওয়ালা লোক নাকি? ধমক দিলেই কি কথা বন্ধ করে নেওয়ালা লোক নাকি? সিলেট শহরে গান হবে। উনি বললেন পয়লা বৈশাখ হিসাবে গান হবে না। ডিসি সাহেব বললেন হবে, উনি বললেন হবে না। দুইজন সামনাসামনি বসলেন। দুইজন সামনাসামনি বসে ডিসি যখন বলছিলেন যে আমার কাছে উপরের অর্ডার আছে, করতে হবে, এটা উপর থেকে অর্ডার দেওয়া হয়েছে, এটা করতে হবে,
প্রিন্সিপাল সাহেব বলছিলেন আমার কাছে উপরের অর্ডার আছে, এটা ভাঙতে হবে। তোমার কাছে সরকারের অর্ডার, আর আমার কাছে ভাঙার জন্য আল্লাহর অর্ডার। দেখি তোমার অর্ডার তুমি চালাও, আর আমার অর্ডার আমি চালাই। তোমার শক্তি কত মাঠে নামো, আর আমার শক্তি কত মাঠে নামে। লেজ গুঠায়া পালাইতে বাধ্য হয়েছে। সজাগ থাকবেন, সব সময় সজাগ থাকবেন। এদেশে উলামায়ে কেরাম যখনই ডাক দিবে, আলেম ওলামারা ডাক দিবেন, থেমে থাকলে চলবে না। তখন যদি এরকম সাহসী হুঙ্কার রাখা যায়, বাতিল বর্ডার পাস হইতে বাধ্য হবে, বর্ডার পাস হইতে বাধ্য হবে। আমাদের ইসলামী সংস্কৃতি যাদের ভালো লাগে না, তাদের জন্য সুযোগ সুবিধা দেওয়া আছে। আমাদেরকে বলা হয় পাকিস্তান চলে যাও, আমরারে বলা হয় জবান বন্ধ রাখো। আশ্চর্য ব্যাপার, আলেমুল আমাদের জবান যদি বন্ধ হয়ে যায়, আলেমদের জবান যদি বন্ধ হয়ে যায়, ওই যে একটু আগে বললাম ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি বলছিলেন আলেমরা হলো এই আঙ্গুল। এই আঙ্গুলটা না থাকলে সমাজের অবস্থাটা কি হবে? সমাজ অচল হয়ে যাবে। আলেমুল আমাদের বয়ান যদি বন্ধ হয়ে যায়, আলেমুল আমাদের কথা যদি বন্ধ হয়ে যায়, আলেমুল আমাদের ওয়াজ নসিহত যদি বন্ধ হয়ে যায়, তাহলে এ দেশের দুর্নীতি আরো চরম পর্যায়ে দাঁড়াবে। তখন এই প্রশাসন কেন, সারা আর্মি পুলিশ বিডিআর মিলিয়াও মানুষকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। আলেমুল আমাদের সমাজে থাকা দরকার, থাকতে হবে। আলেমুল আমাদের ভূমিকা লাগবে, নইলে সমাজ ঠিক থাকবে না। এক নাম্বার কাজ, আল্লাহর ভয় ভিতরে রাখতে হবে। আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতে দুইটা সবক আমাদেরকে দিয়েছেন। এক নাম্বার সবক আল্লাহকে ভয় করো। দুই নাম্বার সবক, এই দুই নাম্বার সবকটা আমাদের মনে রাখতে হবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমার ঈমান বড় দামি এক দৌলত। আপনি যদি বাজারে 1 লক্ষ টাকার ধান বিক্রি করেন, এই টাকাটার সাথে নিয়ে বাড়িতে আসবেন গভীর রাত। একা একা আসবেন না, কারণ চোর ডাকাতের ভয় আছে। শয়তান নামক চোর, শয়তান নামক ডাকাত আপনাকে সব সময় ঈমান হারা করার ব্যস্ত, ঈমান হারা করায় ব্যস্ত। আপনার ঈমান নামক দৌলত চিনায় নেওয়ার জন্য শয়তান সব সময় পেরেশান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, দয়া করে তোমারে মুমিনের ঘরে জন্ম দিলাম, ঈমানদার বানাইলাম। ঈমান নামক দৌলত তোমার কাছে আছে, এই দৌলতের দাম কিন্তু কম নয়। স্বর্ণ রূপা দিয়ে এই দৌলত কিনতে পারবা না। কেন জানোনি? ঈমান নামক দৌলতের দাম কত? ঈমান নামের দৌলতের দাম হলো এই রকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক। তাহলে এই দৌলতের হেফাজত করার দরকার আছে না নাই? ঈমান নামক দৌলত হেফাজত করে যদি কবরে নিতে চাও, আল্লাহ দয়া করে ঈমান দিছেন, এখন আমাদের কাজ হলো ঈমানের হেফাজত করা। চতুর্দিক থেকে হামলা আসবে, চোর ডাকাত আসবে তোমার এই ঈমান নামক দৌলত ছিনায় নেওয়ার জন্য। সাবধান সাবধান, ঈমান নামক দৌলত যেন ছিনায় নিতে না পারে, এই জন্য সজাগ থাকবা। সজাগ থাকতে গিয়া কি করবা? আল্লাহ 2টা সবক দিয়ে দিলেন। 1 নম্বরে আল্লাহকে ভয় করে চলবা। আল্লাহর ভয়ের ব্যাখ্যা দিলে লম্বা হয়ে যাবে, শুধু বলি সাবধানে জীবনযাপন করাম। আল্লাহকে ভয় করে মোটামুটি ভাবে 4 কাজ। 1 নম্বরে আল্লাহ যা আদেশ করেছেন, নিষেধ করেছেন, সমস্ত নিষেধগুলো বাদ দেওয়া। আল্লাহ যা নিষেধ করেছেন, সমস্ত নিষিদ্ধ কাজগুলো পরিত্যাগ করা। 2 নম্বরে আল্লাহ যা আদেশ করেছেন, এইগুলোকে তুমি পালন করবা। পালন করতে গিয়ে 3টা অবস্থা। 1 নম্বরে যত ফরজ আছে, সমস্ত ফরজ বিধানগুলো আমল করা।
2 নম্বরে ওয়াজিবাতের উপরে আমল করা, 3 নম্বরে সুন্নতে মুআক্কাদের প্রতি যত্নশীল হওয়া। এইভাবে আল্লাহর ভয় ভিতরে লালন করো। আল্লাহ নিষেধ করেছেন এমন কাজের দিকে পা বাড়ায়ও না, কারণ ঈমান বড় দামি এক দৌলত, তুমি এক দামি এক দৌলতের জিম্মাদার। এই ঈমান নামক দৌলত নিয়ে তোমার কবরে যাইতে হবে। অন্যায় পথে পা বাড়ায়ও না, শয়তান তোমার ঈমান হারা করে ফেলবে। খুব সাবধান, খুব সাবধান। আল্লাহ বলেন ঈমানের হেফাজত করা তোমাদের উপরে দায়িত্ব। 1 নম্বরে অন্যায় ছেড়ে দাও। 2 নম্বরে আল্লাহ আদেশ দিয়েছেন ফরজগুলো যত্ন সহকারে আদায় করো। 3 নম্বরে ওয়াজিবাত আদায় করো। 4 নম্বরে সুন্নতে মুআক্কাদের উপরে আমল করো। এরপরের যেই সবক দিলেন মহান মৌলাই করিম বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথী হইয়া যাও। রে ইমানদার মুসলমান ভাইরা আমার, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে আল্লাহ ওয়ালাদের কাছে লাইট থাকে, তুমি আলো পাইবা। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে তোমার ভিতরের অবস্থাটা কোন হালতে আছে এটা তুমি দেখতে পারবা। আল্লাহ ওয়ালাদের কাছে না গেলে শয়তান তোমার সহজে ধোঁকা দিয়া দিবে। মুরগির ফাঁকের নিচে যে সমস্ত বাচ্চাগুলো থাকে, সিল থেকে ওই বাচ্চাগুলো নিরাপদ, আর চিল ওই বাচ্চাগুলোকেই ধরে ফাঁকের বাহিরে যেগুলো পড়ে। আল্লাহ বলেন আল্লাহ ওয়ালাদের খুব কাছাকাছি থাকবা, আল্লাহ ওয়ালাদের কাছে থাকো, শয়তানের হামলা থেকে বাঁচতে পারবা। খুব ভালো করে বুঝবেন, আমরা অনেক সময় মনে করি আমি এক পীরের মুরিদ। পীর নাই, এখন তো আর এক পীরের ধরা যাইব না, ভুল। কারেন্টের তার এক জায়গার থেকে ছুটে গেছে, বাতি জ্বালাইতে হলে আরেক জায়গায় লাগাইতে হবে। কথা বুঝে আসছে? আপনি এক জায়গায় বায়াত গ্রহণ করেছেন, একজন আল্লাহ ওয়ালার সাথে আপনার সম্পর্ক। আবার আল্লাহ ওয়ালাও যে ধরবেন, আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক যে করবেন, বাজারে যেই জিনিস চলে বেশি, এটার নকলও বাইরে বেশি। আর একটু জোরে কর। বাংলাদেশের মুসলমান আলেম প্রিয়, বাংলাদেশের মুসলমান অলি প্রিয়, পীর প্রিয়। এই জন্য শয়তানে চিন্তা করছে ডুপ্লিকেট বাহির করা দরকার। এই জন্য বড় বড় ফেট দেখা ডুপ্লিকেট বাহির করছে। আছে না নাই? হক্কানি পীর হওয়ার জন্য, হক্কানি পীর চিনার জন্য কিছু চিহ্ন বর্ণনা করা হয়েছে। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি উনার একখান ছোট কিতাব, আল্লামা থানভী ছোট একখান কিতাব লিখেছেন কসদুস সাবিল। ওই কসদুস সাবিলের মধ্যে তিনি সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন কমপক্ষে 3টা আলামত লাগবে পীর হওয়ার জন্য। হক্কানি পীর হওয়ার জন্য 3টা গুণ লাগবে। 1 নাম্বার গুণ হলো কুরআন হাদিসের আলেম হওয়া। যে সমস্ত বড় বড় ফেটওয়ালা দেখবেন, যে সমস্ত বড় বড় বডিওয়ালা বন্ড আছে, আপনাদেরকে দুকা দিবে, ফেটে পাড়া দিলেও কুল হুয়াল্লাহ বাহির হইবে না। সাবধান, সাবধান, এই বন্ডদের কাছে যাবেন না, ওরা নিজেরাই অন্ধ, নিজেরাই অন্ধ। দুকা দিয়া কিন্তু আপনাদেরকে 12টা বাজায় দিবে। ইমান চুর। 1 লাখ টাকা বাজার থেকে নিয়ে যে আপনি বাড়িতে আসবেন, আল্লাহ বুঝায় দিলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। ঈমান নামক দৌলত নিয়ে কবরে রওনা দিয়েছ, নেককারের সাথী হও, আল্লাহ ওয়ালার সাথী হও, ডাকাত থেকে বাঁচতে পারবা। কিন্তু এখন টাকা নিয়ে যদি বাড়িতে রওনা দিছেন, 5 জন মানুষের সাথে আপনি নিরাপত্তার জন্য টাকাটা নিয়ে বাড়িতে যাবেন, এই জন্য সাথী লইছেন। কিন্তু যদি রাস্তার মধ্যে আইসা সাথী অস্ত্র ধরে, তখন কি করবেন? সাথী যদি আপনার ঈমান নেই, তখন আপনার গতি কি? এমন পীর ধরা যাবে না যেই পীর ধরলে পীরের কারণে ঈমান যায়।
তুমি তো ইমানের হেফাজতের জন্য, আমল হেফাজতের জন্য পীর দরবার। আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথী হও ইমান আমল হেফাজতের জন্য। কিন্তু এমন পীর তুমি ধরছো যেই পীর সাথে, যেই পীরের সাথী হওয়ার কারণে ইমান আমল হুমকির মুখে ডাকাত আরো বেশি। এমন পীরও আছে সুদখোর গিয়া যদি তার সামনে হাজির হয়, বড় বড় ঘুষখোর গিয়া যখন তার সামনে হাজির হয়, হুজুর আইছি, বান্ডেল দুইটা দিছে, মাথাটায় হাত বুলায় দিছে, বরকত লাগায় দিছে, যা একটু সাবধানে চলিস। সুদিবারটা আছে, ব্যাংকের সাথে লেনদেন আছে, বহু কোটি কোটি টাকার লেনা দেনা, শেয়ার বাজারে কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করে ফেলছে। ফিরের কাছে খুললে কইছে 100 কোটি টাকা হুজুর মাইরে দিছি, কি করবো, গরিব আসলাম। 1 লাখ 2 লাখ দিলাইছে, হুজুরে বরকত দিয়া মাথায় হাত বুলাইছে, সাবধানে থাকিস। এরপরে নজর তো আমার আছেই। এর আর কোনো বয় আছে নাকি? মুশকিল হাসান বাবার নাম, মুশকিল হাসান বাবার নামই মুশকিল হাসান। এনে গেলে আর মুশকিল থাকে না, সব আসান হয়ে যায়। খুব সাবধান। হক্কানি পীর চিনার জন্য ফু দিয়া আগুন জ্বালাতে হবে এমন শর্ত নেই, কেরামতি দেখাইতে হবে এমন শর্ত নাই। আল্লামা জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির দরবারে এক মুরিদ থাকেন, 10 বছর খেদমত করল। হুজুর আর থাকবো না, ছুটি দিন। কেন থাকবে না, কারণ কি? হুজুর যে উদ্দেশ্যে আইছিলাম কাম হইল না। কি উদ্দেশ্যে আসছিলে রে? যে হুজুর আমার উদ্দেশ্য ছিল, নাম শুনেছি আপনি অনেক বড় পীর, খেদমত করলাম, কাছাকাছি রইলাম 10টা বছর, কিন্তু কোনো কারামতি তো দেখতে পারলাম না। আমার ইচ্ছা ছিল অলৌকিক কোনো কিছু দেখব। হুজুর ডাক দিয়া বলেন, ছুটি চাইছো, ছুটি নেও, অসুবিধা নাই, তবে একটা কথা বলে যাও। এই যে 10টা বছর আমার সাথে রইলা, 10 বছরের ভিতরে আমার উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরায় কোনোদিন আল্লাহর রসুলের সুন্নতের বিপরীত দেখছ? না হুজুর, তা দেখি নাই। 10 বছরের ভিতরে কোনো কাজ আল্লাহর রসুলের সুন্নতের বিপরীত দেখি নাই। আল্লামা জুনাইদ বাগদাদী বলেন, ইয়ার চাইতে বড় কারামতি তুমি আর কি দেখতে চাও? একজন মানুষ যদি রসুলের সুন্নত তরিকায় চলেন, এটাই তার জন্য কারামতি। এই জামানা এমন একটা জামানা, আগের জামানায় সিনেমার হলে গেলে বাবা এক বাড়িতে বের করে দিত, আমার বাড়ির জায়গা নাই। ময় মুরব্বীরা সকলে মিললে আয়া সুপারিশ করে বাড়িতে যাইতো, আর চার যাইতো না, ভুল করে লইছে। কিন্তু এখন এমন এক জামানা, সিনেমার হলের চাইতে কঠিন জিনিস পকেটে লয়ে ঘুরে। এই জামানার মধ্যে যদি আল্লাহর রসুলের সুন্নত তরিকায় জীবনযাপন করতে পারে, এর চাইতে বড় কারামতির দরকার না। হক্কানি পীর হওয়ার জন্য 3টা আলামত। 1 নাম্বার আলামত হলো কোরআন হাদিসের জ্ঞান থাকবে। 2 নাম্বার আল্লাহর রসুলের সুন্নত তরিকার জীবন হবে, সুন্নতের উপরে আমল করতে হবে। হক্কানি পীরের আলামত দেখবেন, হক্কানি পীরের দরবারে বেশিরভাগই আলেম ওলামাদের আনাগনি, আর বন্ডের দরবারে বেশিরভাগ মূর্খ মানুষ, তার মধ্যে নারী বেশি। 3 নাম্বার, হক্কানিয়ার একজন পীরের এজাজত লাগবে। হক্কানিয়ার একজন পীরের এজাজত নিয়ে এরপরে মুরিদ করা শুরু করে দেওয়া। যদি আপনাদের এই দেশের মধ্যে কোনো ভণ্ড ঢুকে, সাবধান থাকবেন, সাবধান থাকবেন।